লিফটে যদি যেতে বলি যাবে ওরা রাইট, আমরা যদি সকাল বলি বলবে ওরা নাইট। করলে শপিং সারাটা দিন আর কিছু না চাই, লাইফে এদের চাপটা কি। আসসালামু আলাইকুম সবাইকে। তো প্রথমে ভিডিও দেখে বুঝতে পেরেছেন আপনারা আমি কোথায় যাচ্ছি। তো বাজারে যাচ্ছি, আজকে ভ্যালেন্টাইন্স ডে, ভেবেছি বরকে কিছু উপহার দেব, তাই জন্য সোজা বাজারে গেলাম। তো বাজারে গিয়ে প্রথমে এই টি শার্টগুলো চোখে পড়লো, আর চোখে পড়ে এত ভালো লাগলো কি বলবো। আর এগুলোর প্রাইস দেখেও আমার খুবই ভালো লেগেছে। প্রাইস মানে এগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এটার সঙ্গে আর একটা ফ্রি। তো তাই ভাবলাম এগুলোই নিয়ে নিই। আর এগুলো নিয়ে বরকে বলতে পারবো যে এগুলো একটাই 500 করে নিয়েছে, এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এটা আমি ছেড়ে দেব। বরকে বোকা বানানোর এটা হলো একদম পারফেক্ট পদ্ধতি। তারপর এখানে দেখুন এগুলো হলো 50% অফ টি শার্ট, এগুলো আমি নেব না, এগুলো আমার একদমই ভালো লাগেনি। তারপর ওখানে কালারগুলো বেশি ভালো ছিল না, তাই জন্য আমি ভাইয়াটাকে বললাম আমাকে অন্য অন্য কালারের মধ্যে এগুলো দেখাতে। তাই ভাইয়াটা আমাকে এগুলো অন্য অন্য কালারের মধ্যে এখানে দেখাচ্ছিল, তো নিয়ে নিলাম। তারপরে এখানে সেকেন্ড ফ্লোরে এলাম। সেকেন্ড ফ্লোরে এখানে হলো শুধু মেয়েদের জামা কাপড়। আর এই যে দেখুন প্যান্টটা আমি দেখতেছিলাম, প্যান্টটা দেখতে একটু ভালোই লেগেছিল, কিন্তু প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হলো, বেশি মানে বেশি মনে হলো। তারপরে এখানে দেখুন একদম লং কুর্তিগুলো ভালো লেগেছে, কিন্তু আমি এগুলো পরতে পারি না, আমার এগুলো ভালো লাগে না, একটু শর্ট কুর্তি বেশি ভালো লাগে। তারপর এই তো নিজের জন্য কিছু নিয়ে বাচ্চাদের নিতে এলাম। এটা হলো একদম থার্ড ফ্লোরে বাচ্চাদের জামা কাপড়। আর আমার তো দুটো মেয়ে, তাই জন্য আমি মেয়েদের জামাটাই সব কিছু দেখতেছিলাম, আর মেয়েদের জন্য কেনাকাটা হয়ে গেল। তারপর এখানে এই যে দেখুন এগুলো এগুলো হাঁড়ি পাতিল হাতা খুন্তি, এগুলো আজকে নেব না, এগুলোর প্রাইসটা বেশি, এগুলো বরের সঙ্গে এলে এগুলো নেব। আর আমি সবসময় আমি যখন বরের সঙ্গে আসি তখনই আমি এগুলো নেই, একা একা আসলে এগুলো নেই না, কারণ এগুলো। তারপর এখানে দেখুন এই চেয়ারগুলো কত কিউট। এখন যাচ্ছি বাড়ি, কখন এসেছিলাম আর কখন যাচ্ছি, মেয়েরা এরকমই, বাজারে এলে সব কিছুই ভুলে যায়। তো এই তো বাড়ি এসে বরকে খেতে দিয়েছি, আমি তার জন্য বানিয়েছি পোলাও, বিরিয়ানি, মাংস, তারপর পায়েস, মিষ্টি বানিয়েছি। তারপর এখানে একটু টক দই ছিল সেটা দিয়েছি। তারপর সে আমাকে বলল তুমিও আমার সঙ্গে একটু খাও, তো খাচ্ছিলাম। আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে।